রব্বুল আলামিন এই রূহ নামক ইঞ্জিনটা আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদেরকে দিলেন 6 মাস না 4 মাস সময়ে। আল্লাহ বলেন ওয়া জাআলা সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশ বিস্তার করেছি। মানুষ যে বংশ বিস্তার হয়, ছেলে হয়, মেয়ে হয়, নাতি হয়। আপনার ছেলে হলো, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হলো, তার বিয়ে দিলেন, একটা নাতি হলো, ধীরে ধীরে সেও বড় হলো, আবার নাতি বিয়ে দিলেন, নাতির ঘরে আপনার পুতি হলো। এমনও ব্যক্তি আছে নাতির ঘরে পুতি দেখে তারপরে মারা গেছে। এই যে কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানব জাতির বংশ বিস্তার করলাম এক বিন্দু পানি থেকে, যেই পানিটা বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে প্রবাহিত হয়ে নিরাপদাধারী রেহেমে আল্লাহ আমার পেটের মধ্যে রেখে দিয়ে প্রথম 40 দিন আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানির অংশটাকে আল্লাহ রক্তের অংশ বানাইলেন। আরো 40 দিন রিফাইন করার পরে ওই রক্তের অংশটাকে আল্লাহ গোশতের টুকরা বানাইলেন। ওই গোশতের টুকরাতে আরো 40 দিন রিফাইন করার পরে হাত, চোখ, কান, নাক, হাত, পা, কলিজা, ফেফসা, নারী বুড়ি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইলেন। 120 দিনের মাথায় আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা জিব্রাইলের মাধ্যমে রূহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন, ফুকাইয়া দিলেন। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি কিছুই ছিল না, তুমি কিচ্ছু ছিল না, তুমি মৃত্যু ছিল, নির্জীব ছিল। বাবার শরীরের নির্গত ওই পানির মধ্যে তুমি ছিলা, বাবার শরীরের নির্গত পানির মধ্যে তুমি ছিলা। তুমি কিছুই ছিল না, একসময় নির্জীব, নিষ্প্রাণ, নির্জীব, একবারে মৃত ছিলা তুমি কিচ্ছু ছিল না এক সময়। আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে আবার জীবন দিলাম, কাঠামো দিলাম, জিন্দিগি দিলাম, বাবা দিলাম, মা দিলাম। ছোট্টকালে মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আসছো, মায়ের রেহেমে তুমি ছিলা। তোমার খাবারের পানিটুকু আমি আল্লাহ মায়ের রেহেমে আমি জমা করে দিয়েছি। তোমার পুষ্টিটা মায়ের নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দিয়েছি। মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায় আল্লাহ পাক রূহ নামক ইঞ্জিনটা দিয়ে দেন। মার নারীর সাথে সন্তানের নারীর অ্যাডজাস্ট করে দেন। মা খাইলে সন্তানের খাবার খাওয়া হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়, মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকে। এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারী যারা, অন্তঃসত্ত্বা নারী যারা, তোমরা তাদেরকে ভালো খাবার খাওয়াও। আল্লাহর নবী আমাদেরকে একটা গর্ভবতী নারীদের জন্য চিকিৎসা দিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। কথা ঠিক কি না? একসাথে বলেন, কি খাওয়াও? নবীজি গর্ভবতী নারীদেরকে কি খাওয়াইতে কইছে? আমরা তো খালি ফুচকা খাওয়াই, ফুচকা, চটপটি, আবি জাবি, সিঙ্গারা, পুরি, ফসা মশা এগুলি খা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমার গর্ভবতী স্ত্রীকে তুমি খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একসাথে জোরে বলবেন কি মারহাবা। শুধু জান্নাতের ফল না, আমাদের দেহের একটা অংশ। বলবেন হুজুর সেটা কেমন বোঝাই? আল্লাহর নবী বললেন ওয়াবাদা খালকাল, কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। যেই মাটি দিয়ে আদমের দেহ বানানো হলো, তার অতিরিক্ত পড়ে যাওয়া মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। এটা আমার বক্তব্য না, আল বেদায়াত ইমাম ইবনে কাসির আল্লাহ রসুলের বরাত দিয়ে লিখেছেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে তোমরা বেশি বেশি তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমরা নিজেরা খেজুর খাও, কারণ এটা আদম সফিউল্লাহর অতিরিক্ত মাটি থেকে গাছ বানানো হয়েছে। এটা জান্নাতের ফল। এই খাবার খাইলে তোমাদের শরীর হৃষ্টপুষ্ট হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা।
তাহলে আল্লাহ রসুল কি খাইতে বলছে? খেজুর। জোরে বলেন, কি খাইতে বলছে? খেজুর। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াবো? খেজুর না চিপস খাওয়াবো? বেশি করে চিপস খাওয়া না, খেজুরের দাম বেশি হলো, ওটা দামে যেমন কাজে তেমন, ঠিক কিনা? দামে যেমন কাজে তেমন। 10 প্যাকেট চিপস না খাওয়াই আপনি 10টা খেজুর খাওয়ান, 10 প্যাকেট চিপস খাওয়াইলে গ্যাসের রোগী হবে, কিন্তু 10টা খেজুর যদি বাচ্চারে খাওয়াইতে পারেন ওই 10টাই কাজে লেগে যাবে, ঠিক কিনা? এই খালি ওয়াজ করলে তো হবে না, একটু মেডিসিনের দেওয়ার দরকার আছে। এটা আল্লাহ রসুলের তরিকা, মানে আল্লাহর নবীটা খাইতে বলছেন। তাহলে বুঝতেছেন রসুলের কথা মনে হয় মিথ্যা টিথ্যা আছে না? হ্যাঁ, এই বুঝতে কইতেছেন তো? পৃথিবীতে একজন ব্যক্তি জীবনে কোনোদিন হটকারিতা, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, আইব, দোষ, ত্রুটি, খাতা, কোনো ভুল একজন ব্যক্তির নাই, একজন মানবের নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে কোনো ভুল নাই, জীবনে তার জীবন নিয়ে কোনো সন্দেহ নাই। যারা করবে তাদের জন্মে ভেজাল আছে। যে তসলিমা নাসরিন একটা মরে গেছে, আচ্ছা মরে যায় কি পাইছে কন্ত, কি হইলটা কি? শেষ পর্যন্ত তো মরে যাওয়া লাগছে না, কি বলে? মরে যাওয়া লাগছে না? আল্লাহর কাছে চলে যাওয়া লাগছে না? তো কি নিয়ে গেল? 2টা জিনিস নিতে পারে না, 1 নম্বর ইমান, 2 নম্বর আমল। সে কি নিছে? জীবনে বিয়েও বসতে পারে নাই, কারণ পুরুষ মানুষ দেখতে পারতো না বলে বেডি। হেতাই কইতো যে বেডিরা যেমনে দাঁড়ায়, যেমনে পুরুষ মানুষ দাঁড়ায় পেশাব করে, বেডিরা ওইভাবে দাঁড়ায় পেশাব করবে। এর কথা ছিল সমান অধিকার। আচ্ছা আল্লাহ কি আমাদেরকে সমান অধিকার দিছিল? না, আল্লাহ আমাদেরকে সমান সমান দেন নাই, আল্লাহ রসুলও দেন নাই। সৃষ্টিগতভাবে পার্থক্য আছে, ঠিক কিনা? এটা পার্থক্য সৃষ্টিগতভাবে। আমাদের কাজ বাইরে বাইরে, তাদের কাজ ঘরে ঘরে। নারী যদি বাইরে চলে আসে তাহলে বিপদ। এই জন্য আল্লাহ নারীদেরকে ঘরে ঘরে, পুরুষদেরকে বাইরে বাইরে। সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি করছেন। তাসলিমা নাসরিন মরে গেল, নামটা ছিল তার মুসলমানের নাম, জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, মা ছিল একজন নামাজি, কিন্তু ভাগ্যক্রমে একটা কন্যা সন্তান আসলো, সে হয়ে গেল নাস্তিক। মরণের সময় সে কিছুই রাখতে পারল না, ইজ্জতও না, দুনিয়াও না, আখিরাতও পেল না, কোথাও কিছুই সে পেল না, চলে গেল আজ আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কাছে তো আমাদের সবাই চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না, কারণ আল্লাহ মাটি দিয়ে আমাদেরকে বানাইলেন, আবার মাটির নিচে আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যাবেন। আমরা আর রূহগুলি আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে নিয়ে যাবেন, কারণ মাটির দেহ আর কিয়ামতের ময়দান রূহু আল্লাহর দরবারের সামনে দাঁড়ায়া আল্লাহ রূহের হিসাব কিসাব টানতে থাকবে। তুমি কি করছো না করছো আল্লাহ হিসাব টানবে। সিংড়ার মুসলমান, নাটোরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আজ কথাগুলি শুনে যাবেন। আজ মানব দেহ আল্লাহ বানাইলেন, এই মানব দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন দিলেন, রুহু। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক বড় করতে লাগলেন। এই মায়ের রেহেমের ভিতরে পানি যিনি দিলেন তিনি আল্লাহ, খাবার যিনি দিলেন তিনি আল্লাহ। এই জন্য ডাক্তাররা বলল গর্ভবতী নারীদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, ডিম খাওয়াইতে হয়, ভালো ভালো খাদ্য দিতে হয়, কারণ মা যদি পুষ্টিকর খাবার খায়, ছেলে মেয়ে বাচ্চা পেটের মধ্যে পুষ্টি হয়, ওটা মেধাবী হয়, ওটা পুষ্টিসম্মত বাচ্চা দুনিয়াতে আসে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে পুষ্টিকর খাবার নারীদেরকে খাওয়ান, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান। এখন আমার প্রশ্ন একটা রেখে যাব এখানে আজ, যদি নারীদেরকে, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওই বাচ্চার যদি পুষ্টি হয়, তাহলে গর্ভবতী নারীরা বাচ্চা পেটে নিয়া টানা পানা রং বাহানা আর নাটক সিরিয়াল গান বাজনা দেখলে ওই বাচ্চাটাও টানা পানা গান বাজনা হয়ে যায়। মায়ের পেটে বাচ্চা, গাইনি ডাক্তাররা বলতেছে ভালো পুষ্টিকর খাবার খাওয়ান, এই আয়রনযুক্ত খাবার খাওয়ান, ভিটামিনযুক্ত খাবার খাওয়ান, শাকসবজি বেশি খাওয়ান, দুধ খাওয়ান, ডিম খাওয়ান, মাছ খাওয়ান, ফল ফ্রুট খাওয়ান, বেশি বেশি ভালো ভালো খাবার খাওয়ান, কারণ মার পুষ্টি হলে বাচ্চার পুষ্টি হয়। ডাক্তারের থিম অনুযায়ী, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ঠিক। যদি মা বাচ্চাকে পেটে নিয়ে নামাজ পড়লে ওই বাচ্চাটা নামাজের প্রতি
মা বাচ্চা পেটে নিয়ে জিকির করলে বাচ্চাটা ওই জিকির করতে বলা হয়। মা বাচ্চা নিয়ে কোরআন পড়লে ওই বাচ্চাটা কোরআনের প্রতি মহব্বত বেড়ে যায়। মা বাচ্চা পেটে নিয়ে দরুদ শরীফ পড়লে ওই বাচ্চা রসুলের প্রতি মহব্বত বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এটা সূত্র বলে, আমি বলতেছি। মার রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে ধীরে 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 বড় করেন। আহা দেখবেন কত মা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, অনেক বড় যন্ত্রণা হয়, ব্যথা বেদনা করে, তারপরেও এই মা বাচ্চার জন্য সন্তানের জন্য ধৈর্য ধরতে থাকে। একদিন না 2 দিন না, সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন মায়ের রেহেমে আমার আল্লাহ মাকে কষ্ট দিতে থাকে এই বাচ্চাটাকে দুনিয়ায় আনার জন্য। সেটা পশু পাখি থেকে শুরু করে সর্বমহলে মানব দানব থেকে শুরু করে সবাই যারা বাচ্চা পেটে নেয় তাদেরই কষ্ট হয়, বিরাট বড় ব্যথা যন্ত্রণা সহ্য করে তারা এই বাচ্চাটাকে বড় করতে থাকে। এই জন্যে কুরআন আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আমার পরে তোমার বাবা মার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। অনেকটা ওয়াজ শোনাই দিয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে, একদল হাঁস মুসা নবীর সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি তো আল্লাহর সাথে কালাম করতে যান, তো আপনি জানেন আমরা তো পানি ছাড়া বাঁচি না, পানির খুব দরকার, বহুদিন আল্লাহ বৃষ্টি বাদল দেয় না, আপনি যে আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে বৃষ্টি দেয়। কারা কইছে? হাঁস। জোরে বলেন কারা? হাঁস। হাঁস কি আমরা বানাইছি? আল্লাহ। ডিমটা বুঝি আমরাই বানাই? হ্যাঁ, এই যে মাঝে মধ্যে ডিমের দাম বাড়ে, কারণটা কি? হঠাৎ করে ডিমের দাম বাড়ে, তার মানে সমস্ত হাঁস আর মুরগি স্টক করছে, ওরা হরতাল করছে যে আমরা ডিম দেবো না, তোরা ডিম পেড়ে খা, না কি বলেন? হ্যাঁ, এই যে সিন্ডিকেটাররা হঠাৎ করে মালগুলি ডিমগুলি স্টকের মধ্যে জমা করে দিয়ে হঠাৎ কৃত্রিম উপায়ে ডিমের দাম বাড়ায়। এটা আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, জায়গা মতো যা ধরেন, আমরা দায়িত্ব দেন একবারে বাটাম চালান দিয়ে সব সোজা করে দিন। হ্যাঁ, দায়িত্ব দিয়ে দেন, আমরা আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেন, দেখবেন যে আমরা একবারে 7 দিনে বাটাম চালান দিয়ে একবারে সব সোজা করে দিচ্ছি। এমন চালান দিব যে বাপের জীবনে এরকম চালান কোনোদিন খাইছে না। ওরা বড় বড় ওই কি বলে স্টক হাউস আছে, এটার ভিতরে ডিম ঢুকাই দিয়ে এরপরে মানে কৃত্রিম ভাবে দাম বাড়াই দিয়ে দিল, বাস হয়ে গেল, দেশে ডিম নাই। মানে বুঝাইতেছে যে হাঁস মুরগি সব ডিম পাড়া বাদ দিয়ে দিচ্ছে। কি মনে হয় আপনাদের ডিম পাড়া কি বন্ধ হয়েছে? কালকে রাত্রে যেই মুরগা ডিম দিছে আজকে রাত্রে সেই মুরগা ডিম দিবে, হয়তো 19-20 হতে পারে। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজেকে আল্লাহর কুওয়াতে, আল্লাহর শক্তির ভিতরে নিজেকে হাওলা করে দেওয়া। হাওলা শব্দের অর্থ হচ্ছে ভরসা করা আল্লাহর উপরে, ইয়াকিন করা যে তিনি সব কিছু আমাদেরকে করান। আমি এখানে খাবো আমি নিজেও জানতাম না, আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসেন। এই ডেটটা আগে অক্টোবরের 6 তারিখে ছিল, সেটা ঘুরতে ঘুরতে 23 তারিখে আসছে। বৃষ্টির জন্য সেটা পিছানো হয়েছে, কিন্তু বৃষ্টি আমাদের পিছন ছাড়ে নাই। কি কথা ঠিক কিনা? পিছানো হয়েছে বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি আমাদেরকে ছাড়ে নাই। ইচ্ছা কার? আল্লাহ। আমাদের কোনো শক্তি আছে ভাই? কোনো শক্তি নেই। আমরা আল্লাহর শক্তির কাছে সময় অসহায়। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। আপনি আরো বলে দেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমরা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। রাস্তায় যারা আছি তারা বোধ হয় আল্লাহর মুখাপেক্ষী না, তারা বাজারের মুখাপেক্ষী। তো যারা বাজারের মুখাপেক্ষী আছেন তারা মাহফিলে এসে আল্লাহর মুখাপেক্ষী হন। বাজারে না থেকে এখানে চলে আসেন, কেনাকাটা শেষ, এবার এখানে আসেন, এখানে বসে কিছু আখিরাতের কেনাকাটা করে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। আচ্ছা এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আমরা ছিলাম কোথায়? আল্লাহর কাছে। জোরে বলেন কোথায় ছিলাম? আবার কোথায় যাব? অবশ্যই আল্লাহর কাছে, কোনো সন্দেহ নাই। এই যে আমরা অনেকগুলি মানুষ, দেখেন আমাদের চেহারা কারোর সাথে কি মিল আছে? মিল নাই, কিন্তু ইমানে মিল আছে। চেহারায় মিল নাই
সৌন্দর্যে মিল নাই, কারো নাকের সাথে নাকের মিল নাই, চোখের সাথে চোখের মিল নাই, কারো হাতের সাথে হাতের মিল নাই, কিন্তু সবার ইমানে বিশ্বাসে মিল আছে। এই বিশ্বাসে মিল থাকার জন্য আমরা কিন্তু এক জায়গায় বসছি। কথা ঠিক কিনা? আল্লাহ কয়জন? আমরা এক আল্লাহতে বিশ্বাসী। কথা ঠিক কিনা? আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যারা আমাদেরকে সাধারণত যারা আমরা হিন্দু বলে থাকি, তো সনাতন ধর্মে যারা বিশ্বাসী তাদের বিশ্বাস হচ্ছে 33 কোটি দেবতা আছে। যেমন তাদের বিশ্বাস অনুযায়ী মাটির দেবতা, পানির দেবতা, আকাশের দেবতা, সূর্যের দেবতা, এরকম হায়াতের দেবতা, মৃত্যুর দেবতা, আলোর দেবতা, অন্ধকারের দেবতা, বিদ্যার দেবতা, খাবারের দেবতা, এরকম নানান যত বিষয় আছে, এরকম 33 কোটি দেবতা তাদের বিশ্বাসে আছে। তাহলে আমাদের বিশ্বাসে আমাদের মালিক কয়জন? রব কয়জন? স্রষ্টা কয়জন? দেনেওয়ালা কয়জন? আসমানের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মালিক, সৃষ্টির মালিক, হায়াত মৌতের মালিক একজন। কথা বলেন ঠিক কিনা? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই, আমরা এক বিশ্বাসের লোক। কয় বিশ্বাস? এক বিশ্বাসের লোক। বিশ্বাস আমাদের এক। এই যে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব। কার কাছে? আল্লাহ। কোনো সন্দেহ। এই যে আপনার ডানে বামে সামনে পিছনে যারা আমরা বসে আছি, আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন জনাব ফরিদি সাহেব আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন, তার একটা নাম আছে, এসএম আছে, তার একটা ছোট্ট দুনিয়াবি পরিচয় আছে, তার একটা শারীরিক কাঠামো, সৌন্দর্য, আপনার দৈর্ঘ্য প্রস্থ, ওজন, ব্যাস, ব্যাসার্ধ এগুলি আছে। কিন্তু তার ভিতরে যে আছে তাকে কি দেখা যাচ্ছে? না। কথা কি আমার বডি বলে না ভিতরের জন বলে? ভিতরের জন বলে। ভিতরের জন কি বলে? কোরআনের ভাষায় বলে রূহ। রূহ বলা হয়। তো মনোযোগ দিবেন, আমরা দুনিয়াবি খাবার খাইয়া শরীরটাকে হৃষ্টপুষ্ট করি, কিন্তু আখিরাতের মুক্তির জন্য রুহকে হৃষ্টপুষ্ট করি না। আমাদের ভুলটা কোথায় দেখেন? আবার বলি, আমরা দুনিয়ার বিভিন্ন খাবার খাই, আম খালাম, জাম খাইলাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু, বিভিন্ন প্রকারের মাছ খাইলাম, খাবার খাইলাম। কারণ কি? শরীরের ভিতরে পুষ্টি হবে, শক্তি হবে, সৌন্দর্য বাড়বে। কিন্তু দুনিয়ার শরীরটাকে সৌন্দর্যময় করার জন্য আমরা কত খাবার খাইলাম। আখিরাতের মুক্তির জন্য রুহু নামক ইঞ্জিনটাকে, রুহের খোরাক আমরা দিতে পারি নাই। বলবেন ফরিদি হুজুর রুহের খোরাক কি? রুহের খোরাক হলো নামাজ, রুহের খোরাক হলো রোজা, রুহের খোরাক হলো আল্লাহর জিকির। কথা বলেন ঠিক কিনা? আমরা দেহের খোরাক দিছি কিন্তু রুহের খোরাক দিইনি। আবার বলি, আমরা দেহকে তাজা করছি কিন্তু রুহুকে তাজা করি নেই। আমরা দেহকে সাবান দিয়ে ঘষছি কিন্তু রুহুটাকে পরিষ্কার করি নেই। আমরা দেহটাকে সৌন্দর্য করার জন্য নানান সুন্দর পোশাক পরছি, কিন্তু রুহুকে সৌন্দর্য করার জন্য নামাজে, জিকিরে, ফিকিরে, ইবাদতে, আল্লাহর গোলামিতে নিজেকে নিযুক্ত করতে পারি নাই। এটা হচ্ছে আমাদের জীবনের চরম ব্যর্থতা। আপনাদের কি বুঝাইতে পারলাম? তাহলে আমাদের মূল কাজ কি? রুহুকে জিন্দা করা। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফে রব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার করে আল্লাহ শিখাইলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। কোরআন বলতেছে কাফেররা, মুশরিকরা নবীজির খেদমত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন রূহটা আল্লাহ কি দিয়ে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন, এই রূহটা আমি আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। যখন হুকুম হয়েছে তখন মানব দেহে আসছে, আবার যখন হুকুম হবে মানব দেহ থেকে নিয়ে যাওয়া হবে। ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা বসি, যদি নিচে জায়গা থাকে তাহলে নিচে এসে বসার চেষ্টা করি। টুপি 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 বৃষ্টি বাড়তেছে, তো আমাদের তো কিছু করার নাই। কিছু করার আছে? ছাতি ছাড়া আর কি করার আছে?
একটা ছাতি না হয় ধরতে পারি। বৃষ্টি বন্ধ করার তো কোনো শক্তি নেই, আছে কি? নাই। সে আল্লাহর কাছে যে বলবো যে আল্লাহ আপনি বৃষ্টিটা সরাই দেন, কিন্তু আল্লাহ আমার এখন কথা শুনবে না। কারণ কি? আমি আল্লাহকে ওইভাবে খুশি করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ওইভাবে আমি খুশি করতে পারি নাই। যদি আগের ওলি যারা ছিলেন তারা বলতেন ইয়া রাব্বি বৃষ্টির দরকার, তো আল্লাহ বৃষ্টি দিতেন। কারণ কি? তারা ওইভাবে আল্লাহকে খুশি করছিলেন। নদীকে বলতেন এ নদী আল্লাহর হুকুমে উজানের দিকে চলে যাও, তো নদী উজানের দিকে প্রবাহিত হতো। বলে কারণ কি? তারা ওইভাবে আল্লাহকে খুশি করছিলেন। আনা সাগরের পানি খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ তিনি একটা লুটার ভিতরে আনলেন, সারা ভারতের কাফেরদেরকে দেখালেন, এ কাফেররা, এ পুরোহিত ও ব্রাহ্মণ ও সাধু সন্ন্যাসী, তোমরা তো তোমাদের মতের উপরে বিশ্বাসের উপরে জীবনে বহু জাদুটনা মন্ত্রতন্ত্র সাধনা করলা, কিন্তু দেখো আমি একজন মুসলিম দরবেশ, আমি সারা আনার পানি একটা লুটার ভিতরে এনে দেখাই দিলাম যে আল্লাহ পাকের মহাশক্তি কত বড় হতে পারে, যে আমি যদি একটা আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে আনতে পারি তাহলে আমার সেই রাব, আমার সেই মালিক কত বড় হতে পারে। আর আমি তার বিশ্বাসের কারণে আজকে তোমাদেরকে এই অবাস্তবকে বাস্তব করে দেখাইলাম। এটাকে বলা হয় কারামাত। এটা জোরে বলা যাবে না? মারহাবা, মারহাবা। এটাকে কি বলে? আরবিতে বলে কারামাত। কারামাত বলে। কারামাত মানে অলৌকিক ঘটনা, যেটা আপনি সাধারণত কোনো বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে আপনি এটা পাবেন না। আর নবী আলাইহিস সালামদের জন্য মুজিজা, আর আল্লাহ পাকের যেটা এটা হলো কুদরত। এটা আল্লাহর মহান অপরিসীম ক্ষমতা। আল্লাহ নবী এবং ওলিদেরকে এই দুইটা সম্মান আল্লাহ দান করে। এই জন্য বাহিরে যারা আছে আমরা বসি, আমি এই ধরনের ব্যক্তি না যে আল্লাহকে বলবো আল্লাহ আপনি বৃষ্টি সরাই দেন, তা আল্লাহ সরাবে না, কারণ আমি ওইরকম পছন্দের ব্যক্তি হতে পারি নাই। তা আপনাদের ভিতরে কেউ যদি থাকেন তো বলে দেখা যাক, যদি আল্লাহ সরাই দেয় তো দিতে পারে, যদি পছন্দ হয়ে থাকে। তা আপনাদের ভিতরে পছন্দের কেউ যদি থাকেন তাহলে বলেন যে আল্লাহ বৃষ্টি সরাই দেন, যদি আল্লাহ দেয় তো দিল, তাতে আমাদের জন্য একটু সুযোগ হয়ে গেল, ঠিক কিনা? আর যদি নাও দেয় তাহলে বৃষ্টি থেকে আমরা কি পালায় চলে যাব? না, আসেননি ইনশাল্লাহ। তাহলে দোয়া পর্যন্ত থাকি। আমাদের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, তাদের জন্য তো একটু দোয়ার দরকার আছে। বাবা তারা তো হক পায় আমাদের কাছে, তাই না? এই বৃষ্টির ভিতরে তো মা আপনাকে আমাকে রান্না করে খাওয়াইছিল। এই বৃষ্টিতে একদিন হয়তো ঘরের ভিতরে পানি পড়তো, মা নিজের পানির ভিতরে থেকে আমাকে শুকনায় রাখছিল, তাই না? আজকে মার কবরে বৃষ্টি পড়তেছে, আমাদের দেওয়ার মতো কি আছে? আমরা একটু দোয়াই তো দিতে পারবো, তার তো বেশি কিছু দেওয়ার সুযোগ আমাদের নাই। এই জন্য বসতে হবে বাবাজি। কিছু কিছু বিষয় আছে আমাদেরকে ঠান্ডা মস্তিষ্কে বুঝতে হয়। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন এই রূহ নামক ইঞ্জিনটা আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদেরকে দিলেন 6 মাস না 4 মাস সময়ে। আল্লাহ বলেন ওয়া জাআলা সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। আমি মানুষের বংশ বিস্তার করেছি। মানুষ যে বংশ বিস্তার হয়, ছেলে হয়, মেয়ে হয়, নাতি হয়, হয় না? হয়। আপনার ছেলে হলো, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হলো, তারে বিয়ে দিলেন, একটা নাতি হলো, ধীরে ধীরে সেও বড় হলো, আবার নাতি বিয়ে দিলেন, নাতির ঘরে আপনার পুতি হলো। এমনও ব্যক্তি আছে নাতির ঘরে পুতি দেখে তারপরে মারা গেছে, ঠিক কিনা? এরকম আছে। এই যে কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানব জাতির বংশ বিস্তার করলাম এক বিন্দু পানি থেকে, যেই পানিটা বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে প্রবাহিত হয়ে নীরব পদাধারী রেহেমে আল্লাহ আমার পেটের মধ্যে রেখে দিয়ে প্রথম 40 দিন আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানির অংশটাকে আল্লাহ রক্তের অংশ বানাইলেন। আরো 40 দিন রিফাইন করার পরে ওই রক্তের অংশটাকে আল্লাহ গোশতের টুকরা বানাইলেন। ওই গোশতের টুকরাতে আরো 40 দিন রিফাইন করার পরে হাত, চোখ,
কান নাক হাত পা কলিজা ফেফসা নারী বুড়ি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইলেন। 120 দিনের মাথায় আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা জিব্রাইলের মাধ্যমে রুহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন, ফুকাইয়া দিলেন। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমাদের কোনো শক্তি আছে না? আমরা কিছু ছিলাম এক সময় না, কিচ্ছু ছিলাম না। দুনিয়ার একটু সাধারণ ক্ষমতা পাওয়ার পরে আমরা মনে করছি বিরাট কিছু হয়ে গেছি। বড় আফসোস। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার। হে মানুষ, তুমি কিছুই ছিলে না, তুমি কিচ্ছু ছিলে না, তুমি মৃত্যু ছিলা, নির্জীব ছিলা। বাবার শরীরের নির্গত ওই পানির মধ্যে তুমি ছিলা, বাবার শরীরের নির্গত পানির মধ্যে তুমি ছিলা। তুমি কিছুই ছিলে না, একসময় নির্জীব, নিষ্প্রাণ, নিষ্প্রাণ নির্জীব, একবারে মৃত ছিলা তুমি। তুমি কিচ্ছু ছিলে না এক সময়। আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে আবার জীবন দিলাম, কাঠামো দিলাম, জিন্দিগি দিলাম, বাবা দিলাম, মা দিলাম। ছোট্টকালে মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আসছো, মায়ের রেহেমে তুমি ছিলা। তোমার খাবারের পানিটুকু আমি আল্লাহ মায়ের রেহেমে আমি জমা করে দিয়েছি। তোমার পুষ্টিটা মায়ের নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দিয়েছি। মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায় আল্লাহ পাক রূহ নামক ইঞ্জিনটা দিয়ে দেন। মার নারীর সাথে সন্তানের নারীর অ্যাডজাস্ট করে দেন। মা খাইলে সন্তানের খাবার খাওয়া হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়, মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকে। এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারী যারা, অন্তঃসত্ত্বা নারী যারা, তোমরা তাদেরকে ভালো খাবার খাওয়াও। আল্লাহর নবী আমাদেরকে একটা গর্ভবতী নারীদের জন্য চিকিৎসা দিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। কি খাওয়াও? খেজুর। এই ঘুমাবেন না, ঝিম দিবেন না, রাত বেশি হয় নাই, বৃষ্টি পড়ছে তো শরীরে মজা লাগতেছে। কথা ঠিক কি না? একসাথে বলেন, কি খাওয়াও? নবীজি গর্ভবতী নারীদেরকে কি খাওয়াইতে কইছে? আমরা তো খালি ফুচকা খাওয়াই, ফুচকা, ফুচকার চটপটি। উরে খায়, বাপরে বাপ, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। চটপটির বিরাট মার্কেট। ফুচকা, চটপটি, আবি জাবি, সিঙ্গারা, পুরি, ফসা মশা, এগুলি খায়, হুশ পায় না, খালি খাইতে থাকে। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার গর্ভবতী স্ত্রীকে তুমি খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। একসাথে জোরে বলবেন কি মারহাবা। কিসের ফল? জান্নাতের ফল। শুধু জান্নাতের ফল না, আমাদের দেহের একটা অংশ। বলবেন হুজুর সেটা কেমন বুঝাই? আল্লাহর নবী বললেন, ওয়াবাদা খালকাল, কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। যেই মাটি দিয়ে আদমের দেহ বানানো হলো, তার অতিরিক্ত পড়ে যাওয়া মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। এটা আমার বক্তব্য না, আল বেদায়াত ইমাম ইবনে কাসির আল্লাহ রসুলের বরাত দিয়ে লিখেছেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমরা বেশি বেশি তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমরা নিজেরা খেজুর খাও, কারণ এটা আদম সফিউল্লাহর অতিরিক্ত মাটি থেকে গাছ বানানো হয়েছে। এটা জান্নাতের ফল। এই খাবার খাইলে তোমাদের শরীর পুষ্ট হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই গোলাপান এদিকে, খালি হাফ প্যান্ট পরে ঘুরতেছ এদিকে। আয় বাবা, আর সব আসো আসো। এই তুই আজকে ওর রস শোনার বয়স না, তুমি খালি ঘুরে।
আসো বাবু, আসো আসো, ভিতরে আসো, চলে আসো, চলে আসো, বসো। তাহলে আল্লাহ রসুল কি খাইতে বলছে? খেজুর। জোরে বলেন, কি খাইতে বলছে? খেজুর। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াবো? খেজুর না চিপস খাওয়াবো? বেশি করে চিপস খাওয়া না, খেজুরের দাম বেশি হলো, ওটা দামে যেমন কাজে তেমন, ঠিক কিনা? দামে যেমন কাজে তেমন। 10 প্যাকেট চিপস না খাওয়াই আপনি 10টা খেজুর খাওয়ান, 10 প্যাকেট চিপস খাওয়াইলে গ্যাসের রোগী হবে, কিন্তু 10টা খেজুর যদি বাচ্চারে খাওয়াইতে পারেন ওই 10টাই কাজে লেগে যাবে, ঠিক কিনা? খেজুর খেজুর হুজুর, এই খালি ওয়াজ করলে তো হবে না, একটু মেডিসিনের দেওয়ার দরকার আছে। এটা আল্লাহ রসুলের তরিকা, মানে আল্লাহর নবীটা খাইতে বলছেন। তাহলে বুঝতেছেন রসুলের কথা মনে হয় মিথ্যা টিথ্যা আছে না? হ্যাঁ, এই বুঝে কইতেছেন তো? পৃথিবীতে একজন ব্যক্তি জীবনে কোনোদিন হটকারিতা, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, আইব, দোষ, ত্রুটি, খাতা, কোনো ভুল একজন ব্যক্তির নাই, একজন মানবের নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে কোনো ভুল নাই, জীবনে তার জীবন নিয়ে কোনো সন্দেহ নাই। যারা করবে তাদের জন্মে ভেজাল আছে। যে তসলিমা নাসরিন একটা মরে গেছে, আচ্ছা মরে যায় কি পাইছে কন্ত, কি হইলটা কি? শেষ পর্যন্ত তো মরে যাওয়া লাগছে না, কি বলে? মরে যাওয়া লাগছে না? আল্লাহর কাছে চলে যাওয়া লাগছে না? তো কি নিয়ে গেল? 2টা জিনিস নিতে পারে না, 1 নম্বর ইমান, 2 নম্বর আমল। সে কি নিছে? জীবনে বিয়েও বসতে পারে নাই, কারণ পুরুষ মানুষ দেখতে পারতো না বলে বেডি। হেতাই কইতো যে বেডিরা যেমনে দাঁড়ায়, যেমনে পুরুষ মানুষ দাঁড়ায় পেশাব করে, বেডিরা ওইভাবে দাঁড়ায় পেশাব করবে। এর কথা ছিল সমান অধিকার। আচ্ছা আল্লাহ কি আমাদেরকে সমান অধিকার দিছিল? না, আল্লাহ আমাদেরকে সমান সমান দেন নাই, আল্লাহ রসুলও দেন নাই। সৃষ্টিগতভাবে পার্থক্য আছে, ঠিক কিনা? এটা পার্থক্য সৃষ্টিগতভাবে। আমাদের কাজ বাইরে বাইরে, তাদের কাজ ঘরে ঘরে। নারী যদি বাইরে চলে আসে তাহলে বিপদ। এই জন্য আল্লাহ নারীদেরকে ঘরে ঘরে, পুরুষদেরকে বাইরে বাইরে। এটা সৃষ্টিগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি করছেন। তাসলিমা নাসরিন মরে গেল, নামটা ছিল তার মুসলমানের নাম, জন্ম হয়েছিল মুসলমানের ঘরে, মা ছিল একজন নামাজি, কিন্তু ভাগ্যক্রমে একটা কন্যা সন্তান আসলো, সে হয়ে গেল নাস্তিক। মরণের সময় সে কিছুই রাখতে পারল না, ইজ্জত না, দুনিয়াও না, আখিরাতও পেল না, কোথাও কিছুই সে পেল না, চলে গেল আজ আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর কাছে তো আমাদের সবাই চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না, কারণ আল্লাহ মাটি দিয়ে আমাদেরকে বানাইলেন, আবার মাটির নিচে আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যাবেন। আমরা আর রূহগুলি আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে নিয়ে যাবেন, কারণ মাটির দেহ আর কিয়ামতের ময়দান রূহ আল্লাহর দরবারের সামনে দাঁড়ায়া আল্লাহ রূহের হিসাব কিসাব টানতে থাকবে। তুমি কি করছো না করছো আল্লাহ হিসাব টানবে। সিংড়ার মুসলমান, নাটোরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আজ, কথাগুলি শুনে যাবেন আজ। মানব দেহ আল্লাহ বানাইলেন, এই মানব দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন দিলেন, রুহু। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক বড় করতে লাগলেন। এই মায়ের রেহেমের ভিতরে পানি যিনি দিলেন তিনি আল্লাহ, খাবার যিনি দিলেন তিনি আল্লাহ। এই জন্য ডাক্তাররা বলল গর্ভবতী নারীদেরকে ভালো ভালো খাবার খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, ডিম খাওয়াইতে হয়, ভালো ভালো খাদ্য দিতে হয়, কারণ মা যদি পুষ্টিকর খাবার খায়, ছেলে মেয়ে বাচ্চা পেটের মধ্যে পুষ্টি হয়, ওটা মেধাবী হয়, ওটা পুষ্টিসম্মত বাচ্চা দুনিয়াতে আসে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে পুষ্টিকর খাবার নারীদেরকে খাওয়ান, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান। এখন আমার প্রশ্ন একটা রেখে যাব এখানে আজ, যদি নারীদেরকে, গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওই বাচ্চার যদি পুষ্টি হয়, তাহলে গর্ভবতী নারীরা বাচ্চা পেটে নিয়া টানা পানা রং বাহানা আর নাটক সিরিয়াল গান বাজনা দেখলে ওই বাচ্চাটাও টানা পানা গান বাজনা হয়ে যায়। কথা মনে হয় বুঝেন নাই?
আবার বুঝাই, সবাই বুঝে নেই, আবার বুঝাই। মায়ের পেটে বাচ্চা, গাইনি ডাক্তাররা বলতেছে ভালো পুষ্টিকর খাবার খাওয়ান, এই আয়রনযুক্ত খাবার খাওয়ান, ভিটামিনযুক্ত খাবার খাওয়ান, শাকসবজি বেশি খাওয়ান, দুধ খাওয়ান, ডিম খাওয়ান, মাছ খাওয়ান, ফল ফ্রুট খাওয়ান, বেশি বেশি ভালো ভালো খাবার খাওয়ান। কারণ মার পুষ্টি হলে বাচ্চার পুষ্টি হয়। কথা তো সত্য। ডাক্তারের থিম অনুযায়ী, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ঠিক। যদি মা বাচ্চাকে পেটে নিয়ে নামাজ পড়লে ওই বাচ্চাটা নামাজের প্রতি রুজু হয়। মা বাচ্চা পেটে নিয়ে জিকির করলে বাচ্চাটা ওই জিকির কান্না বলা হয়। মা বাচ্চা নিয়ে কোরআন পড়লে ওই বাচ্চাটা কোরআনের প্রতি মহাব্বত বেড়ে যায়। মা বাচ্চা পেটে নিয়ে দরুদ শরীফ পড়লে ওই বাচ্চা রসুলের প্রতি মহাব্বত বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এটা সূত্র বলে, আমি বলতেছি সূত্র বলতেছি। এগুলো আমাদের শিখতে হবে, আমাদের নারীদেরকে শিখাইতে হবে। এটা প্র্যাকটিক্যাল থিম, একবারে প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝাচ্ছি। মার রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে ধীরে 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 বড় করেন। আহা, দেখবেন কত মা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, অনেক বড় যন্ত্রণা হয়, ব্যথা বেদনা করে, তারপরেও এই মা বাচ্চার জন্য, সন্তানের জন্য ধৈর্য ধরতে থাকে। একদিন না, 2 দিন না, সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন মায়ের রেহেমে আমার আল্লাহ মাকে কষ্ট দিতে থাকে এই বাচ্চাটাকে দুনিয়ায় আনার জন্য। সেটা পশু পাখি থেকে শুরু করে সর্বমহলে মানব দানব থেকে শুরু করে সবাই যারা বাচ্চা পেটে নেয় তাদেরই কষ্ট হয়, বিরাট বড় ব্যথা যন্ত্রণা সহ্য করে তারা এই বাচ্চাটাকে বড় করতে থাকে। এই জন্যে কুরআন আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, আমার পরে তোমার বাবা মার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। পুটুর পুটুর বৃষ্টি বাড়তেছে, কি করার আছে? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? ওয়াজ ওই পর্যন্ত রাখলাম, মার পেটে বাচ্চা, পরে আসতেছি। অনেকটা ওয়াজ শোনাই দিয়ে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে, একদল হাঁস মুসা নবীর সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি তো আল্লাহর সাথে কালাম করতে যান, তো আপনি জানেন আমরা তো পানি ছাড়া বাঁচি না, পানির খুব দরকার, বহুদিন আল্লাহ বৃষ্টি বাদল দেয় না, আপনি যে আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে বৃষ্টি দেয়। কারা কইছে? হাঁস। জোরে বলেন কারা? হাঁস। হাঁস কি আমরা বানাইছি? আল্লাহ। ডিমটা বুঝে আমরাই বানাই। হ্যাঁ, এই যে মাঝে মধ্যে ডিমের দাম বাড়ে, কারণটা কি? হঠাৎ করে ডিমের দাম বাড়ে, তার মানে সমস্ত হাঁস আর মুরগি স্টক করছে, ওরা হরতাল করছে যে আমরা ডিম দেবো না, তোরা ডিম পেড়ে খা, না কি বলেন? হ্যাঁ, এই যে সিন্ডিকেটওয়ালারা হঠাৎ করে মালগুলি ডিমগুলি স্টকের মধ্যে জমা করে দিয়ে হঠাৎ কৃত্রিম উপায়ে ডিমের দাম বাড়ায়। এটা আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, জায়গা মতো যা ধরেন, আমরা দায়িত্ব দেন, একবারে বাটাম চালান দিয়ে সব সোজা করে দিই। হ্যাঁ, দায়িত্ব দিয়ে দেন, আমরা আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেন, দেখবেন যে আমরা একবারে 7 দিনে বাটাম চালান দিয়ে একবারে সব সোজা করে দিচ্ছি। এমন চালান দিব যে বাপের জীবনে এরকম চালান কোনোদিন খাইছে না। ওরা বড় বড় ওই কি বলে স্টক হাউস আছে, এটার ভিতরে ডিম ঢুকাই দিয়ে এরপরে মানে কৃত্রিম ভাবে দাম বাড়াই দিয়ে দিল, বাস হয়ে গেল, দেশে ডিম নাই। মানে বুঝাইতেছে যে হাঁস মুরগি সব ডিম পাড়া বাদ দিয়ে দিচ্ছে। কি মনে হয় আপনাদের? ডিম পাড়া কি বন্ধ হয়েছে? কালকে রাত্রে যেই মুরগা ডিম দিছে আজকে রাত্রে সেই মুরগা ডিম দিবে, হয়তো 19-20 হতে পারে, কিন্তু 15-20 হবে না, 10-20 হবে না, 19-20 হতে পারে। 100 মুরগার ভিতরে 2টা মুরগা ডিম কম দিতে পারে, কিন্তু 98টা মুরগা ডিম ঠিকই দিবে। তাহলে ডিমের দাম বাড়লো কেন? এই সমস্ত সিন্ডিকেটওয়ালারা এরকম সিন্ডিকেট করে করে আমার দেশের গরিব মানুষ থেকে কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে যায়। এগুলি হলো বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান। এগুলি সব হাজাজির, এগুলির পিটাইয়া বাংলাদেশ থেকে বের করার দরকার। কথা বলেন ঠিক কি? সব শয়তান আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে।
এগুলোর বাটাম চালান দিলে সব সোজা হবে। এটা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আমাদের কোটি কোটি মানুষকে এরা কষ্ট দেয়। প্রিয় উপস্থিতি, বুঝতে অসুবিধা? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। বাজারে যারা ডিম পাড়তেছেন তারা চলে আসেন, ডিম নিয়ে আসেন। শোনেন, যারা ঘুরতেছেন তারা দুনিয়ারটা পাচ্ছেন না, আখিরাতেরটা পাচ্ছেন না। বাবা যে আমরা এখানে বসে কিছু সময় বসলে আমাদের লাভ আছে, ঠিক কিনা? আমাদের লাভ আছে। শোনেন, মাহফিল একটা সংগঠন সাজায়, সবাই কিন্তু কোরআন হাদিসের কথাই বলে, কথা ঠিক কিনা? সবাই কিসের কথা বলে? কোরআন হাদিসের কথা বলে। একটা সংগঠন, একটা দরবার, একটা এলাকা, একটা মসজিদ, কোনো ব্যক্তি কেন্দ্রিক বা এলাকা ভিত্তিক প্রোগ্রাম সাজানো হয়, উলামা ইকরাম আসে, তারা কথা বলে। প্রোগ্রামে কিন্তু হাজী আব্দুল সামাদ ওয়াজ করতেছে না, ওয়াজ কিন্তু ফরিদি সাহেবই করতেছে। আর ফরিদি সাহেব জানে যে কোরআন হাদিস থেকে ওয়াজ করতে হবে, কোরআন হাদিসের বাহিরে যাওয়ার কারো সুযোগ আমাদের নাই, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, মসজিদে বসে কি গান গাওয়া যায়? না। বিড়ি বুড়ি খাওয়া যায়? না। দু একটা টান টুন দিয়ে বিসমিল্লাহ আউযুবিল্লাহ খাওয়া যায়, সুযোগ আছে না? তাহলে মসজিদে কি কাজ হয়? আল্লাহর জিকির হয়, নামাজ হয়, রোজা হয়, শরীয়তসম্মত। ঠিক মাহফিলেও এরকমই মনে হয়, আমরা এসে বিসমিল্লাহকে বিড়ি দুটো টান দেখলাম, যে আসেন আপনারাও খান আমরাও খাই, না কি বলেন? সুযোগ আছে? এরকম কোনো সিস্টেম আছে না? কোনো সিস্টেম নাই। এখানেও কোরআন হাদিসের বাহিরে কিছু বলার সুযোগ কারোই নাই। সে যেই মতের হোক, যেই দলের আলেম হোক, সবারই একই বক্তব্য থাকবে, কোরআন এবং সুন্নাহ, এর বাহিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই। এক বাক্যে শেষ। তো খুব মনোযোগ দিয়ে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে, তো হাঁসের দল এসে বলতেছে যে বৃষ্টি নাই, আমাদের খুব কষ্ট হয়, আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমরা বৃষ্টি দেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন তুর পাহাড়ে, খোদার সঙ্গে তিনি কালাম করতেন। মুসা আলাইহিস সালাম কালামের জন্য চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কালাম হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, আপনার একদল মাখলুক হাঁস, পানি ছাড়া ওরা চলতে পারে না, কষ্ট হয়। ইয়া রাব্বি, ও বহুদিন হলো মিশরের জমিনে বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে হাঁসের দিকে তাকায় আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, আমি রাব্বে কারিমের বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জন্য কোনো বৃষ্টি নাই। আল্লাহর বাজেট নেই? হ্যাঁ, আপনি পান খাবেন না চুন খাবেন, আল্লাহর বাজেট দেওয়া আছে। বাঙালি, ভারতীয়, পাকিস্তানি পান খায়, সারা পৃথিবীতে আর কোথাও পান পাবেন না, সুবুরিও পাবেন না, এরাই বেশি খায়। অন্য কোথাও পান খাইলে কেউ হ্যাঁ কি খাচ্ছে। আবার কোরিয়াতে যায় দেখেন কুত্তা খায়, হ্যাঁ কুত্তা খায়। কি খায়? কুত্তা খায়, ব্যাঙ খায়, সাপ খায়, শুয়ের খায়, মানে যত ফাঁসা জিনিস ওরা খাবে। কিন্তু চেহারা চকচক করে, চেহারা চকচক, খুব মেধাবী, খুব স্বাস্থ্যবান। দেখলে বিশ্বাস হবে না যে এই ছেলেটা কুত্তার গোশত খাচ্ছে, কিন্তু খুব মেধাবী, ইউনিভার্সিটির ডক্টর, কুত্তার গোশত খাচ্ছে, সাপের গোশত খাইতেছে। ওরা ওইভাবে বড় হয়েছে। আপনাদের সামনে যদি কুত্তা জবাই করে নিয়ে আসা বলা হয়, ভাই রে, আজকে ওই ভারত থেকে একটা বিলাতি কুত্তা আইনা সুন্দর করে জবাই দিয়ে একবারে ফিরাই টেরাই করে কালাবোনা বানাইয়া তোমারে দিলাম, তুমি বিসমিল্লাহ বলে খাও, কোন মুসলমান বুঝ থাকা সত্ত্বেও ওই গোশত জীবনেও খাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বলা হয়, বাইরে ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে আইনা দিলাম, তুমি খাও, মুসলমান খেয়ে ফেলবে। তাই কুত্তার গোশত যেমন হারাম, ঘুষের টাকা দিয়া গরুর গোশত একই রকম হারাম। কথা কোন ঠিক কিনা? একই রকম হারাম, কোনো তফাৎ নাই। কুত্তার গোশত যেমন হারাম, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, মানুষের অর্থ মেরে দিয়ে, জমিন মেরে দিয়ে, মানুষের টাকা মেরে দিয়ে, ওই টাকা দিয়ে গরুর গোশত কিনে, খাসির গোশত কিনে খাওয়া একই রকম হারাম, কোনো তফাৎ না।
কিন্তু মানুষ এটাই খায়, খুব খাচ্ছে একদম। আরে চার ভিতরে পানি ধরতেছে, যা আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে, যা বেশি বরকত দিছি যে আল্লাহ, কিন্তু তুমি খালি চা খায় না, আমার বৃষ্টির পানিটাও খাও। যাক আল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টি আল্লাহর রহমত। আজকে বলি, মুসা আলাইহিস সালামের কাছে যাচ্ছি, আগে বলে দিয়ে যাই, আল্লাহ রসুল বলছেন তোমাদের কাছে 4টে জিনিস যাবে, কিন্তু আমার উম্মত 4টের কারণে বেজার হয়। 1 নম্বরে, কারো বাড়ি মেয়ে জন্ম হইলে ওই পুরুষ বেজার হয়। দেখেন অনেক পুরুষ আছে, কে হয়েছে রে, এরে তোর না বাচ্চা হয়েছে, হসপিটাল কি অবস্থা, হয়েছে মেয়ে হয়েছে, মিষ্টি খাওয়াবি না, পরে খাইস। মানে ও খুশি না, ওর কপালে ঠাড়া পড়ছে। কি কথা কর না কে? আল্লাহ রসুল বলছেন তোমার ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ রহমত হয়েছে। সুবহানাল্লাহ। কি আসছে? আল্লাহ রহমত পাঠাইছে। আল্লাহ নবী আরো বললেন তোমার ঘরে যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত পাঠাইছে। বলে কারণটা কি? মেহমানের বদৌলতে বাড়ি ঘরে একটু ভালো রান্না বান্না হয়। মেহমান কিন্তু আমার খাবার খায় না, মেহমান তার তকদিরটা সে খায়। কথা ঠিক কিনা? আপনারা এখানে আসছেন, হাজী আব্দুল সামাদ ভাই আপনাদের জন্য একটু মেহমানদারি ব্যবস্থা করছে না? এইদিকে সামাদ সাহেবেরটা আপনি খাবেন না? না না, আপনার তকদিরে যেটা আছে আপনারে ওনার মাধ্যমে আল্লাহ খাওয়াইতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তকদিরে আপনার যেটা আছে আপনি সেটা খাবেন, কিন্তু আল্লাহ ওনার মাধ্যমে আপনাকে খাওয়াচ্ছেন। উনি আপনাদেরকে দাওয়াত করছেন, ওনার সাধ্যমতো চেষ্টা করে, আপনারও শরীক হয়েছেন, দিয়ে চলতেছে। তো খুব মনোযোগ দিয়ে। তো মেহমান আসলে আল্লাহ রসুল বলছেন অনেকে বেজার হয়, কিন্তু মেহমান আসলে বুঝবা আল্লাহ রহমত আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না? মেহমান কার রহমত? আল্লাহর রহমত। 2 নম্বর, 3 নম্বরে বৃষ্টি। যদি বৃষ্টি আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত পাঠাইছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিন্তু আমার উম্মত বৃষ্টি আসার পর অনেকে বেজার হয়। দেখবেন অনেকে কয় ধুর আল্লাহ এই টাইমটা বৃষ্টি দিল, বিকেলে দিলেও তো পারতো। আবার কেউ কয় না সকালে দিলেও তো পারতো। আবার কেউ কয় দূর টাইম পেলো না, এই সময় আইছে, এই সময় কি বৃষ্টির টাইম? এসব বৃষ্টির দরকার, সারা দেশে বৃষ্টি নেমে বন্যা টন্যা দিয়ে পানি টানি দিয়ে শেষ করে দিল, ফসলাদি শেষ হয়ে গেছে। মানুষ খাবে নাকি? এটা খাওয়ানোর চিন্তা। এই 18 কোটি মানুষকে খাওয়াই কে? না না, একসাথে বলেন কে খাওয়া? এত বৃষ্টি, এত পানি, ওই যে কুমিল্লা, ফেনী, চাঁদপুর দিয়ে পানি দিয়ে আল্লাহ একবারে ভরে ফেলাইলো। ভারত সব সুইচ গেট সাইডে দিয়ে মনে করছে বাঙালিদের ডুবাই দিছি। আল্লাহ কয় না, বেশি ডুবাইতে পারো নাই। আমরা বাঙালিরা এমন একটা জাতি, দেখেন যা মনে তাই হোক, টাকা দিয়ে, পয়সা দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে, আমরা নিজেরা যাইয়া, আলেম ওলামা, বিভিন্ন সংগঠন, পোলাপান, যুবক সবাই মিলে যাইয়া, আহা সে কি দুর্গম পানি, দুর্গম এলাকা, সেখানে যায় যায় ঘরের মধ্যে যায় 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 বন্যার ভিতরে যায় খাবার দিয়েছে। একসাথে বলা যাবে না মারহাবা? আজকে একটা কথা বলে দিয়ে যে আপনাদেরকে, আমরা খামাখা মিলাদ নিয়ে, দুরুদ নিয়ে বিহুদের ঝগড়া করি। বলে হুজুর কারণটা কি? বুঝাই দিয়ে যাই। আমরা যখন কুমিল্লা, ফেনীতে যা ত্রাণ দিলাম, শায়েখ আহমদুল্লাহ ভাইও দিলেন, অনেক উলামায়ে কেরাম দিলেন, পীর মাশায়েখরা দিলেন, সব ঘরানার আলেমরা দিছেন। তারা কিন্তু, আমরা কিন্তু আমাদের পকেটের পয়সা সব দেই নেই, আপনারা যেগুলো পাঠাইছেন এগুলো আমরা দিছি। কথা ঠিক কিনা? আপনারা আমানত দিছেন, এই আমানতগুলি তাদের কাছে পৌঁছানো হয়েছে। আচ্ছা, দেওয়ার সময় বলা হয়েছে ভাই তুমি কি মিলাদ পড়ো? জোরে জোরে কর। আমরা দেওয়ার সময় কইছি তুমি মিলাদ পড়োনি? যদি মিলাদ পড়ো তাহলে দিব, আর যদি না পড়ো তাহলে দিতাম না। এরকম কোনো সুযোগ আছে? আমরা সবাই দিয়ে আসছি। আর যারা মিলাদ পড়ে না তারা কি কইছে যে ভাই তুই যদি মিলাদ পড়িস তাহলে তোরে দেব না, নাকি এরকম ছিল? তার মানে বাংলাদেশে বিপদে আপদে দেশের স্বার্থে আমরা সবাই এক দেহ, এক অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? একটা দেহ, একটা অভিন্ন। এইভাবে আমরা মিলেমিশে থাকাটা উচিত। কেউ যদি মিলাদ পড়ে পড়ুক, ওর নিষেধ করার দরকার নাই। কেউ যদি না পড়ে তার জোর করার দরকার নাই। কি কথা ঠিক আছে না আমার? কেউ যদি না পড়ে তাহলে তারা জোর করেন না, যাই বেটা পড়লি নাকি আজকে তোর ঘুষামো, তোর খাবার টাবার দিব না আজকে। আচ্ছা, নামাজ না পড়লে কি আল্লাহ খাবার বন্ধ করে দেয়? বুঝে কইছেন না? না বুঝে কইছেন?
এই যে 200 কোটি মানুষ আল্লাহরে মানে, বাকি 600 কোটি মানুষ আল্লাহরে মানে না, টাকার খাবার টাবার আল্লাহ বন্ধ করে দিছে, অক্সিজেন বন্ধ করে দিছে। তো আল্লাহ যদি তাদের খাবার বন্ধ না করে, তাহলে তারা মিলাদ পড়ে না, তাদের সাথে আমার সম্পর্ক বন্ধ করতে যাব কেন? তাদের সাথে আমি ঝগড়া করতে যাব কেন? তাদের খাবার বন্ধ করব কেন? তার তাবারক দিব না কেন? এগুলি আমাদের জন্য না। আমরা মিলেমিশে থাকাটাই ইসলাম, মিলেমিশে থাকাটাই দিন। আমরা সবাই ধর্ম একটাই, হয়তো মুস্তাহাব নিয়ে একটু মতানৈক্য থাকতে পারে, এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ বাড়ানো অনুচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে এটা বিষয় নিয়ে পরে আলোচনা করবো, আরো বিশদ আলোচনা আছে, এটা পরে সুযোগ হলে করবো নি, যদি মনে থাকে আর কি। তো যাই, আমি জায়গা মধ্যে চলে যেতেছি, মুসা আলাইহিস সালামের কাছে চলে যাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ বলেন, আগামী 1 মাসে বাজেট নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি চলে আসছেন। হাঁসের দলেরা ডাক দিয়ে বলতেছে, ওহে আল্লাহর নবী, কি সংবাদ নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, হাঁসেরা, আমার রব আমার আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে মিশরের জমিনে কোনো বৃষ্টি বাজেট নাই। তখন হাঁসের দলেরা, সব হাঁসের দলেরা একসঙ্গে এক বাক্যে তারা বলতে লাগলো, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্যে, যে আল্লাহ, যে মালিক আমার রব আমার আল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্যে, যিনি সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করনেওয়ালা। হযরত মুসা নবী যখন বলে দিলেন, হাঁস বৃষ্টি আর আসবে না, আল্লাহ পাক আগামী 1 মাসে বৃষ্টি দেবে না, হাঁসেরা আল্লাহর প্রশংসা করতে লাগলো, আল্লাহর শুকর আদায় করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে চলে যান। ঠিক এমন সময় আকাশে লক্ষ্য করে দেখলেন, আকাশে মেঘ জমে গেছে, বিজলি চমকাইতেছে। কিছু সময় পরে দেখলেন নজর দ্বারায় আল্লাহ রহমতের বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। অঝর দ্বারে আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন বৃষ্টি নামতে 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 একেবারে হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল, এত পরিমাণে বৃষ্টি। ওই হাঁসের দল সাঁতরায়া সাঁতরায়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন, মুসা গো, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়া হাঁটু পর্যন্ত ডুবাই দিল, কারণ কি? মুসা আলাইহিস সালাম কাছে সেইটি, আল্লাহ তো আর আমার কাছে মিছে কথা কয় না, আল্লাহ তো ঠিক বলছে, বৃষ্টি আসার কথা, 1 মাসে থাকার না কথা, বৃষ্টি দিয়ে দিল আল্লাহ, কারণ কি? আল্লাহর সাথে গল্প শুরু করলেন, রাব্বি আপনি মাখলুকের সামনে আমার শরম দিয়ে ফেললেন। আপনি বলেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি হবে না, কিন্তু আপনি আগামী 1 মাসে বৃষ্টি দিলেন। বৃষ্টি 1 মাস আসার আগে আপনি হাঁটু পর্যন্ত বৃষ্টি দিয়ে ভরে দিলেন, কারণ কি? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, মুসা রে, বৃষ্টি না পাওয়ার সংবাদ পাওয়ার পরে আমার হাঁসেরা কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলেছিল সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা বৃষ্টি দেই নাই, বৃষ্টি না পাওয়ার পরেও যারা আমি আল্লাহর শুকর আদায় করলো, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল, মুসা রে, আমি কি আর বৃষ্টি না দিয়ে পারি? আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেল, সেই জন্য আমি মালিক, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে আমার মাখলুকের কলিজা ঠান্ডা বানাই দিয়েছি। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। فاذكروني أذكركم
তাকফুরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব, আর আমি আল্লাহর শুকর আদায় করো, নাফরমানি করিও না। শুকরিয়া আদায় করো, নাফরমানি করিও না। শুকর আদায় করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা আদায় করো। প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর, কৃতজ্ঞতা কি? হাইয়া আলাস সালাহ বলার পরে আপনি নামাজের কাতারে যাওয়াটা হলো কৃতজ্ঞতা। মাহে রমজান আসার পরে রোজা রাখাটা হলো কৃতজ্ঞতা। হজের তৌফিক আল্লাহ দিয়েছেন। হজের তৌফিক কি? আমাদের দেশে অনেকের হজের তৌফিক আছে, হজ করে না। হজের তৌফিক হলো মক্কা মদিনায় যাওয়া আসার খরচ, এবং যতদিন মক্কা মদিনাতে থাকবেন তত সময় আপনার ফ্যামিলির খরচ দিনাদায়িক মুক্ত রেখে, ঋণ মুক্ত রেখে হজে যাওয়া আসার খরচা, এবং ওই সময় পর্যন্ত আপনার ফ্যামিলির খরচা, এটা দিয়ে যদি আপনি দেখেন আপনার হজ করার সামর্থ্য আছে, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য হজ করা ফরজ। যেমন বাংলাদেশে 7 লক্ষ টাকা হলে হজ করা যায়। 7 লক্ষ টাকা আপনার হয়ে গেল হজ করার জন্য। আপনি 40 দিন মক্কা মদিনাতে থাকবেন, ওই 40 দিনের ফ্যামিলির খরচা আপনি রাখবেন, এবং আপনাদেরকে আরও বলে দিয়ে যায় কোনো দিনাদায়ক ঋণ আপনার থাকবে না। একেবারে ঋণ মুক্ত করে আপনার 7 লক্ষ টাকা আসা যাওয়া হজ করার খরচা, আর বাড়িতে ওই 40 দিন থাকা খাওয়ার খরচা সন্তান স্ত্রীর। যদি এইরকম অর্থ আপনার থাকে, হজ করা ফরজ। এই সিস্টেমে দেখা গেলে আমার দেশের বহু মানুষের হজ ফরজ হয়ে গেছে, হজ করে না। কার কয়দিন পরে যায়, কয়দিন পরে যায়, কয়দিন পরে যায়, পরে বুড়া খেলে যাইয়া আরাফাতের ময়দানে খালি কুতে। হ্যাঁ, আমি নিজে দেখছি তো। জমারাতে যায় শয়তানটা ফাতর মারতে পারে না, আমারটা মেরে দিয়ে 100 রিয়াল দিবানি, মেরে দিয়ে শয়তানে হাসে, এর তো হজ করতে ইচ্ছুক। কি কথা কর না কা? উচিত কথাই মা হইবে যা, হজ করতে আইসো কে? কুচে খালি কুচি। এই জন্য যৌবনে হজ করতে হয়, সামর্থ্য আসার সাথে হজ করতে হয়। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। সামর্থ্য আসার সাথে কি করতে হয়? হজ করতে হয়। সামর্থ্য আসার সাথে হজ করতে হয়। সামর্থ্য হয়ে গেছে, হজে চলে যাবে, হজ আদায় করে আসবে। চলবে না বন্ধ করে দিবে? হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, চলবে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। না, আল্লাহ আমারও দিতেছে, আমার কোষের ভিতরেও দিতেছে। আল্লাহ, হ্যাঁ, আল্লাহ আমার কোষের ভিতরেও দিতেছে। দেখ, আল্লাহ দিয়ে যদি খুশি থাকে তার পায়ে খুশি, অসুবিধা। হ্যাঁ, সাথী লাগবে, দর সাথী। আজকে সাথী ধরে ওয়াজ করবে, একসাথে বলেন নারে তাকবীর। হ্যাঁ, চলে আসেন, সবাই চলে আসেন, সাথী ধরে আজকে ওয়াজ হবে। নাটোরে ব্রেক ফেল হয়ে যায়, অসুবিধা নেই। রাজশাহীতে করে ওয়াজ করছিলাম গত বছর, আরে সর্বনাশ। আল্লাহ, ছিলেন আপনারা না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাজশাহীতে বৃষ্টি, ওই দিন দেখা গেছে। শোনেন, আপনাদেরকে একটা আজকে কথা বলি। আমাদের জীবনের আমলে তো আমাদের দুর্বল আছে না ভাই? আমলে আমাদের কি আছে? দুর্বলতা আছে। কিন্তু একটা মনে রাখবেন যে কোন সময়ের ইবাদতটা একিন, দৃঢ় বিশ্বাসটা আল্লাহ কবুল করবে আমাদের কারো জানা নাই। এই জন্য যাহা করবেন ইখলাসের সাথে, দৃঢ়তার সাথে। এই যে শোনেন, এই যে মিলাদ কি এমনি আমরা বেহুদা একটা ঝগড়া করি। আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই, তখন আমরা দৃঢ়তার সাথে রসুলের সম্মানে নবীকে সালাম দিই। কথা কন না কেন? ঠিক কিনা? অনেক ভাইদের দৃষ্টিতে এটা বেদাত হতে পারে, এটা তার দৃষ্টিভঙ্গি, ওটা আমার কিছু করার নাই, ওটা আমার কিছু করার নাই। তার দৃষ্টিতে, আমার ওই ভাইয়ের দৃষ্টিতে এটা বেদাত হতে পারে। কিন্তু আমি যে দাঁড়াইছি কার সম্মানে? আল্লাহ রসুলের সম্মানে। আমি যে সালাম দিছি কাকে দিছি? আল্লাহ নবীকে দিয়েছি। ওটা ইখলাসের সাথে দিয়েছি, ইয়াকিনের সাথে দিয়েছি, দৃঢ় বিশ্বাসের সাথে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমল যদি ছোট হোক, কিন্তু এটার ভিতরে যদি ইয়াকিন থাকে, নিয়ত পরিশুদ্ধ থাকে, তাহলে এটা বরকত হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে না। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ ডাক দিলেন মুসারি, বৃষ্টি না পাইয়াও যারা শুকর আদায় করলো সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহর কুদরতি এই জন্য আল্লাহ কোরআনে বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, তুমি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করো, না শুকরিয়া করিও না। যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিব, আর যদি শুকর আদায় না করো আমি আল্লাহ কুফরি যদি তোমরা করো, নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে শক্ত শাস্তি দেব। আজকে আপনারা বসে গেছেন বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়তেছে, আপনারা জান নাই আমরা সবাই পরীক্ষায় আজকে পাস। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা কি পাস? জোরে বলেন আমরা কি পাস? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কি করছি? পাস। জোরে বলেন আমরা কি? মাহফিল কবুল। কোটি কোটি মানুষ আসলে মাহফিল কবুল হয় কোনো গ্যারান্টি নেই, কিন্তু মাহফিল মঞ্জুর, কারণ আমরা বৃষ্টি আসার পরও আমরা পালায় যাই নাই, আল্লাহর পরীক্ষা আমরা আজকে পাস করছি। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর কারণ কি, দলিল কি? আমি কোরআন থেকে এবার দলিল দিচ্ছি। কোরআন বলতেছে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন হে বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি দিয়ে, খরা, সাইক্লোন দিয়ে, বন্যা, তুফান দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাবো। হে বান্দা শুনে নাও, তাদের জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ যারা এই সময় ধৈর্য ধারণ করতে পারে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বক্সে পানি বন্ধ করে দেন। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বৃষ্টির মধ্যে বসে আছি, রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। নবী আমার, আপনি সবরকারীদের, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়ে দেন। তার মানে বোঝা গেল আমরা সবাই পাস। আমরা কি পাস? জোরে বলেন আমরা কি পাস? মাহফিল কবুল। একসাথে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাহফিল কবুল। লম্বা কথা বাড়াবো না, আমার হুজুর কেবলার জীবনের একটা কথা বলে শেষ করে দিব। আসেন তার আগে নবীজিকে দাঁড়ায় সালাম জানাই।